নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্ম জয়ন্তী। আর সারা দেশের সাথে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেও সেই স্বামীজির জন্ম জয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ব্লক স্তরে এবং অবশ্যই মহকুমা স্তরে এবং জেলা স্তরে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করতে হবে এবং যুবদের প্রোৎসাহিত করতে হবে। এই মুহূর্তে আমার পেছনে যে চিত্র দেখতে পাচ্ছেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের বাসভবনে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন স্বয়ং যুব এবং তার পাশাপাশি অবশ্যই বিভিন্ন অঞ্চলের যারা প্রধান এবং অঞ্চলের দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে সাড়ম্বরে হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে সেই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমরা অবশ্যই তার বক্তব্য নেব, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে হচ্ছে মাল্যদান এবং তার পাশাপাশি যুবনায়ক, দেশের গর্ব, ঋষিমণিদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। এই উপলক্ষে আমরা ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমাদের এই দলীয় কার্যালয়ের সামনে আমরা স্বামীজির জন্মদিন পালন করতে যাচ্ছি। এই উপলক্ষে আমাদের এখানে আজকে আমাদের ব্লক তৃণমূলের সমস্ত নেতৃত্ব, যুব তৃণমূলের ব্লক সভাপতি নুরুল আজম সহ, ব্লকের সাধারণ সম্পাদক মাস্টার আলম সহ, মাটিগুন্ডা টুয়ের প্রধানের প্রতিনিধি হালিম, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য নিকি, মেহতাব, আমান, ইকবাল, মাটিগুন্ডা ওয়ানের প্রধানের প্রতিনিধি বলরাম মদক, ওসমান, আমাদের ছাত্র নেতা মামুন রশিদ, সুরাজ, বুলেট, নুরেন, আমাদের মেম্বার নফিস, যুবনেতা বাবলু এবং আমাদের সাবরেজ সহ সমস্ত ব্লক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই সারা জানুয়ারি মাস আমাদের এই ঋষি মণিদের শ্রদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রকমের মানবিক কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে দিয়েছেন। সেই কর্মসূচি অনুযায়ী আমরা আজকে এখানে স্বামীজির জন্মদিন পালন করছি। স্বামীজি আমাদের জন্য আদর্শ এবং তিনি যা বলে গেছেন সেটা হচ্ছে বিগত দিন এবং আগামী দিন, নতুন প্রজন্ম সবার জন্য প্রেরণা। আর স্বামী বিবেকানন্দ আমাদের দেশের মান আমেরিকাতে গিয়ে উজ্জ্বল করেছেন। তিনি তার বাণী দিয়ে দেশের শান্তি, দেশের সম্প্রীতি রক্ষা করার জন্য তিনি যা বলে গেছেন, আজও আমরা সেই প্রচারেই শান্তির স্বার্থে করে থাকি। তো আগামী দিনে স্বামীজির চিন্তা ভাবনা বাস্তব রূপ পাক এবং স্বামীজির চিন্তা ভাবনাকে জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কাজ করেন এবং স্বামীজির যে চিন্তা ভাবনা, স্বামীজির যে নির্দেশ আপনারা যদি লক্ষ্য করেন, সেই একই রূপভাবে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের জন্য সেই প্রচার, সেই কাজ করে থাকেন। আগামী দিন বাংলার সাথে সাথে দেশের উজ্জ্বল দিন আমরা কামনা নিশ্চয়ই করব। বাংলা আমরা শান্তিতে আছি, বাংলা উন্নতির শিখরে আছে, বাংলা বিভিন্ন প্রকল্পের হাত ধরে, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রকল্পের হাত ধরে বাংলা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ সম্মান অর্জন করেছে। বাংলা যেভাবে শ্রেষ্ঠ সম্মান অর্জন করেছে, আগামী দিনে আমরা চাইব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মেরুকরণের রাজনীতি ধ্বংস হোক, ধর্মের নামে বিভাজন ধ্বংস হোক এবং দেশ যেটা চাইছে এই মুহূর্তে, সারা দেশ চাইছে যে বাংলাকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বিরুদ্ধে সবাইকে ধরে রেখেছে, আগামী দিনে এই দেশকে
একই বৃন্তে ধরে রাখার জন্য একমাত্র যিনি নেত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনি যদি দেশের নেতৃত্ব দেন তাহলে ভারতবর্ষ সত্যিকারে একটা গৌরবের দেশের রূপ পাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আজকের দিনে শপথ নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সর্বপ্রথম আমি অনুরোধ করবো আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন সাহেবকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৭৩তম জন্ম জয়ন্তীতে তার প্রতিকৃতিতে মাল্যদান চলছে। মাল্যদান করছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। তাতেই উপস্থিত রয়েছেন তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক মাস্টার আলম থেকে শুরু করে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম থেকে শুরু করে মোহাম্মদ বাবলু থেকে শুরু করে বুলেট রাজা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রতিনিধিরা। আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন। ছাত্রনেতা মামুন রাশিদ থেকে শুরু করে যুব নেতারা রয়েছেন। একদম অনুরোধ করব আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলম সাহেবকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। একে একে পুষ্পার্ঘ নিবেদন চলছে। আপনারা দেখছেন সেই চিত্র। একজন বলে দাও। আপনাদের সামনে আমাদের স্বামী বিবেকানন্দের পুস্তক আমাদের যুব সভাপতি নুরুল আজম। একে একে প্রত্যেকে কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করছেন। আমি উসমান সাহেবকে অনুরোধ করছি তোমাকে একে একটু বলে দাও। মাটিমুন্ডা হালিম প্রধানের প্রতিনিধি বলরাম মোদক সাহেব। চলছে পুষ্পার্ঘ অর্পণ। মাটিমুন্ডা 2 প্রধানের প্রতিনিধি হালিম সাহেব। তাকে বক্তব্যটা নিয়ে নেবে। যুব নেতা বাবলু, আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট যুবর নরেন রেজা, ছাত্র ব্লক প্রেসিডেন্ট এহসান, ছাত্র নেতা মামুন রাশিদ, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নিকিরাজ চৌধুরী, মেহতাব আলম, আমাদের যুব ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নাফিস আলম, তবরেজ ভাই, अमन खान, যুব নেতা বুলেট রেজা, ইকবাল হোসেন, আশরাফ আলী, মুশাররফ হোসেন, ইকবাল হোসেন, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বুথ প্রেসিডেন্ট বাবলু, যে বিবেকানন্দ সনাতনী ধর্মের প্রচার প্রসারের জন্য আমেরিকার শিকাগোতে গিয়ে বলেছিলেন, হে আমার ভাই বোনেরা, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আর তিনি সনাতনী চিন্তার সাথে সাথে বিজ্ঞানসম্মত চিন্তাভাবনাকে ছড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, জীব সেবায় যদি শিব সেবা হয় তাহলে বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। আর নেতৃত্ব বা রাজনৈতিক দলের নেতৃত্বদের যদি জীব সেবায় শিব সেবা বা মানব সেবায় ধর্ম হয় তাহলে আজকের দিনের এই তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবসে কি বলছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, আমরা শুনবো, জুড়ে থাকুন। দাদা, আজকে জাতীয় যুব দিবস। দেখা গেছে যে জাতীয় স্তরে যখন কংগ্রেস ছিল তখন থেকেই এবং ২০১১ সালের পর থেকে বাংলায় লাগাতার ১২ জানুয়ারি হচ্ছে যুব দিবস পালিত হচ্ছে এবং বিবেকানন্দের চিন্তা ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সেই দিনটাকে তাৎপর্যপূর্ণভাবে পালন করতে বলেন। আজকে আপনারা পালন করলেন, কি বলবেন যুব ছাত্রদের উদ্দেশ্যে যারা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক এবং রাজনীতিবিদ? যুগনায়ক স্বামী বিবেকানন্দ যিনি
সনাতন ধর্মকে দেশের নয় বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে সনাতনীদেরকে গৌরবময় তুলেছিলেন। আমেরিকার শিকাগোতে গিয়ে তিনি সনাতন ধর্মের উপর যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য চিরস্মরণীয় হয়ে আজও আছে। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই স্বামী বিবেকানন্দকে যুগে যুগে স্মরণীয় করে রাখার জন্য তিনি ঘোষণা, আজকের এই দিনটা 12 জানুয়ারি বিবেক চেতনা উৎসব নামে ঘোষণা করেছিলেন। তখন থেকেই আমরা লাগাতার প্রত্যেক বছর এই 12 তারিখটা আমরা খুব সম্মানের সহিত স্বামীজির জন্মদিনটাকে পালন করি। সেই মতো আজকেও করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে আজকের এই দিনটাকে তিনি ঘোষণা করেছিলেন বিবেক চেতনা উৎসব হিসাবে, তার উদ্দেশ্য বাস্তব রূপ যাতে পায় এই কামনায় আমরা করব। কারণ তিনি বর্তমান যুগে দেশে যে মেরুকরণের রাজনীতি চলছে, ধর্মের নামে বিভাজন করার যে একটা রাজনীতি, উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ধর্মকে বিভাজন করার চক্রান্ত, সনাতনী নামে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, সনাতনী হলেই একটা রাজনৈতিক বিশেষ দলের প্রতি আস্থা রাখতে হবে, এমন একটা প্রচার দেশে চলছে। কিন্তু সনাতনী কি, সনাতনের উদ্দেশ্য কি, সেটা তিনি আমেরিকার শিকাগোতে গিয়ে স্বামীজি বক্তব্যের মাধ্যমে বলেছিলেন। আজকে সেই স্বামীজির বক্তব্যকে যদি দেশের মানুষ লক্ষ্য করেন, তাহলে যারা ধর্মের নামে রাজনীতি করে নিজের আখের গুছানোর চেষ্টা করছেন, তাদের এই ভ্রান্ত নীতি থেকে মানুষ সরে আসবেন। এই চিন্তা ভাবনা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির আজকের এই জন্মদিনটাকে বিবেক চেতনা উৎসব নামে তিনি ঘোষণা করেছিলেন। আমরা আপামর জনসাধারণ, আমাদের ইসলামপুর ব্লক তৎসহ বাংলা তৎসহ সারা দেশের মানুষের কাছে এই আহ্বান করব, স্বামীজির চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দিন, মেরুকরণের রাজনীতি থেকে সরে আসুন, ধর্মের নামে বিভাজনকারী যারা তাদের থেকে সতর্ক থাকুন। বাংলাকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বৃন্তে ধরে রেখেছে সব ধর্মকে, আমরা যেটা কবির ভাষায় বলি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছে। আজকে দেশের অন্যান্য রাজ্যে সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি না। তাই দেশের মানুষ চাইছে, বাংলা তো আমরা আজকে ধনে ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, কবির এই কবিতাকে বাস্তব রূপ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলাকে দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, যিনি ভারতবর্ষকে সত্যিকারে গৌরবময় ভারতবর্ষ করে তুলতে পারেন, যিনি ভারতবর্ষকে রাম রাজত্ব নিয়ে আসতে পারেন, যিনি ভারতবর্ষকে ভগবান শ্রীরামের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দিতে পারেন, যিনি ভারতবর্ষকে ভগবান শ্রীকৃষ্ণের যে চিন্তা ভাবনা তার বাস্তব রূপ দিতে পারেন, তিনি ভারতবর্ষকে হিন্দু মুসলিম শিখ ঈসাই যত ধর্ম আছে সব ধর্মের ঋষিমণিদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে তিনি বাংলায় একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন। আগামী দিনে দেশের মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এই দেশকে আগামী দিনে গৌরবময় দেশ করে তুলুক। তাই আমরা এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের আজকের দিনে শপথ নিচ্ছি, সবার কাছে এই আহ্বান করছি, দেশবাসীর কাছে আহ্বান, বাংলার মানুষের কাছে আহ্বান, আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। যেভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় অটুট রেখেছে, আগামী দিনে এই দেশকে অটুট রাখার জন্য, দেশকে সর্বশ্রেষ্ঠ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আরও মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি দিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে যুব তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রয়েছেন নুরুল আজম। যুবদেরকে সংগঠিত করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ একদম অন্যরকম চিন্তাভাবনা করেছিলেন, তার চিন্তাভাবনা এতটাই উন্নত ছিল, তিনি বলেছিলেন
গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম, কত আদর্শ থাকতে পারে সেই চিন্তার মধ্যে আজকে আপনারা তার জন্মদিন পালন করলেন 163তম। কি বলবেন যুবদের উদ্দেশ্যে, কারণ আপনি যুবদের নেতৃত্ব দেন? দেখেন, আজকে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দজির জন্মদিন উপলক্ষে আমাদের ভারতবর্ষে আজকে যুব দিবস আমরা পালিত করলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব, যুব নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব। আপনি জানেন যে যখন স্বামী বিবেকানন্দজি ভারতবর্ষকে শিকাগোতে প্রেজেন্ট করেছিলেন তখন ওনার বয়স ছিল 30 বছর। স্টেজে যাওয়ার আগে সবাই চিন্তা ভাবনা করতেছিলেন, ওখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের লোক ছিলেন। তখন ওনাকে দেখে বলছিলেন যে এই ছেলেটি 30 বছরের ছেলেটি ভারতকে রিপ্রেজেন্ট করতে এসছেন, এর দ্বারা কি হবে। কিন্তু যখন উনি স্টেজে গেলেন প্রথমে উনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথা শুনেই কিন্তু সবাই অবাক হয়ে গেছিলেন। ওনার নীতি আদর্শে আমরা চলার চেষ্টা করতেছি এবং যুব সমাজকে আমি অনুরোধ করছি যে নিজের নিজের জায়গা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং সমাজকে সুস্থ রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেন নিজের নিজের জায়গা থেকে আসুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আজ গোটা দেশ এবং রাজ্যের পাশাপাশি বিভিন্ন অঞ্চল এবং অবশ্যই ব্লকে, মহকুমা স্তরে এবং পৌরসভা স্তরে কিন্তু বিবেক চেতনা উৎসবের পাশাপাশি বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। যেই দিনটিকে ভারত সরকারের পক্ষ থেকে জাতীয় যুব দিবস ঘোষণা করা হয়েছে। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, আমরা শক্তি, আমরা বল, আমরা যুব দল। সেই যুবরাই ভবিষ্যতের নাগরিক, তাই তাদের নীতি আদর্শেই আগামী দিন দেশ সঠিকভাবে পরিচালিত হোক, এই শুভকামনা নিয়ে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে জাতীয় যুব দিবস এবং বিবেকানন্দের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে আজ যুব দিবস উপলক্ষে আর কি কি অনুষ্ঠান থাকছে সেই অনুষ্ঠানে। টিল দেন, স্টে টিউন।